পরবর্তীতে চলে গেলাম হচ্ছে এল এ। এল হচ্ছে কি আউটপুট অ্যাপ্রোচ। আউটপুট অ্যাপ্রোচ হচ্ছে কয়টা স্টেজে আপনি চালাচ্ছেন, অপারেট করছেন কয়টা স্টেজে। আমরা 6টা স্টেজ হতে পারে, 7টা থেকে 12টা পর্যন্ত আপনি করতে পারবেন, 12টার বেশি নাই। তা আমরা আপাতত স্টেজ কমাই, আমাদের যেহেতু 6টা স্টেজে আমরা অপারেট করতে যাচ্ছি, 6 স্টেজে দিয়ে আমরা কি করে দিলাম, সেট করে এটাকে বাড়ায় আমরা কত করে দিলাম 95, 96, 97, 98, 99, 100। আমরা 100 করে দিলাম, এটা 100 করে সেট করে দিলাম। প্রথমত হচ্ছে আমরা এই সুজুকির এই মিটারটার এই প্যারামিটার গুলো নিব। এটা অনেকটা ডিফারেন্ট। কমন যে মিটার গুলো থাকে, কমন মিটার গুলোতে থাকে কি ডিরেক্টলি লেখাই থাকে টার্গেট পাওয়ার ফ্যাক্টর, ডিলে টাইম, ওভারলোড থ্রেশহোল্ড এবং সিটি ট্রান্সমিশন রেশিও। কিন্তু এখানে এইভাবে সচরাচর এই লেখাগুলো এখানে দেওয়া নাই। তো এটা একটা ডিফারেন্ট মিটার এবং এই মিটারগুলো কিন্তু একটু বিভিন্ন জায়গায় আপনি ফিল্ডে কিন্তু দুইভাবে পাবেন। তো আমরা এটা তো বুঝেছি, কিন্তু এখন আমাদের এই মিটারটাতে আমাদের সেটিংস গুলো কিভাবে হবে সেটা আমরা দেখবো। আর তার সাথে আমরা 6টা ম্যাগনেটিক কন্ট্যাক্টর 6টা স্টেজের জন্য দিয়ে রাখলাম। তো প্রথমত হচ্ছে আমরা ন্যাচারালি যখন এ উঠে থাকবে এবং পাশে আমাদের পাওয়ার ফ্যাক্টর ভ্যালুটা দেখাবে। এখানে মোটর চলার কারণে আমার পাওয়ার ফ্যাক্টর রেশিও চলে আসছে এবং পাশে আমাদের কস্তিটা মিটারটা আছে, সেটাও কিন্তু আমাদের কস্তিটার মান দেখাচ্ছে। আর এখানে আমাদের কিসের মান দেখাচ্ছে, থিটার মানটা দেখাচ্ছে। থিটার মানটা 22 দেখাচ্ছে, যেটা আমাদের কোথায় 99 বা 95 এ উন্নীত করতে হবে, যেটা আমাদের এই ছোট লোডের ক্ষেত্রে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু যার কারণে এখানে কি লো রিঅ্যাক্টিভ এলইডিটা উঠে আছে। আর আমি বলছিলাম যদি ক্যাপাসিটেন্স ভ্যালু অনেক ওভার হয়ে যায় বা এক্সিশন হয়ে যায়, তখন এখানে এক্সিশন ভ্যালুটা উঠে থাকবে। আর যদি একটা মাত্র ক্যাপাসিটরও যদি অটোমেটিক ভাবে রিসিভ হয়, তাহলে আমাদের এখানে কি বাতিটা জ্বলবে, ইনপুট বাতিটা জ্বলবে। আর ওভার বা আন্ডার ভোল্টেজের ক্ষেত্রে যদি ওভার বা আন্ডার ভোল্টেজের কারণে কোনো সিস্টেম বন্ধ হয়ে থাকে, তাহলে আমাদের এই বাতিটা জ্বলে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু বুঝবো যে প্রথমে বলেছে এ মানে কি অটোমেটিকলি অপারেট, মানে কি আমরা এখন এ মোডটা যখন উঠে থাকবে তখন এটা বোঝা যাবে যে এটা অটোমেটিকলি নিজেই সিদ্ধান্ত নিয়ে আমাদের স্টেজ গুলোকে সে ধরাবে। বাকি সেটিং গুলোতে আমরা যদি এখানে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখি, তাহলে আমাদের এখানে কি আসবে, বি অপশনটা আসবে। বি অপশন মানে বোঝাচ্ছে কি ইনপুট থ্রেশহোল্ড। ইনপুট থ্রেশহোল্ড মানে আছে আমার টার্গেট পাওয়ার ফ্যাক্টর, মানে পাওয়ার ফ্যাক্টর টার্গেটটা কত থাকবে। আমরা এখানে পাওয়ার ফ্যাক্টর টার্গেট 0.99 দিয়ে রাখছি। এই 0.99 এর জায়গায় আপনি আপনার টার্গেট দিতে পারেন। তো ন্যাচারালি এটা 9 থেকে 95, 97 এর বেশি কমানো হয় না, ঠিক আছে। এখানে আমি যদি কমাইতে চাই, আমি চাইলে 85 বা 96 দিয়ে আমি এটাকে সেট করে দিতে পারবো। সেট করার পরে সি অপশনটা আসছে। সি হচ্ছে কি সুইচ ডিলেড। আমরা এর আগেও আলোচনা করেছি যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ যখন চলবে, একাধিক স্টেজ যখন চলবে, তখন কত সেকেন্ড পর পর সে ধরাবে। এটা আপনি 10, 15 বা 30, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। ন্যাচারালি আমরা 10 করে রাখছি, এটা 15 বা 30 করতে পারেন, আমরা 15 করে দিই। এখান থেকে সেটিং করে হ্যাঁ 15 দিয়ে সেট করে দিলাম। এরপরে আমাদের হচ্ছে ডি আসছে। ডিটা হচ্ছে কি ওভার ভোল্টেজ থ্রেশহোল্ড। এই যে আমরা বললাম যে এখানে ওভার বা আন্ডার ভোল্টেজ যদি ফল্ট হয়, সেক্ষেত্রে আমাদের কত ভোল্টেজের বেশি হলে ওভার ভোল্টেজ হবে। তো সেটা আমরা কত করছি, 440 করে দিয়ে রাখছি। করে দিয়ে আমরা সেট করে দিই, এটা আর কমানোর দরকার নেই, এটা আমরা 440ই রাখবো, রেখে সেট করে দিলাম। এরপর হচ্ছে সিকে। সিকে হচ্ছে স্পেসিফিক ভ্যালু। সিকে স্পেসিফিক ভ্যালু হচ্ছে সিটি, মানে সিটি রেশিও। সিটি রেশিও আপনার সিটিটা কত রাখছেন, আপনি চাইলে 50, 60, 30 যা ছিল, আমরা এটাকে বাড়ায় আমরা কত করে দিলাম 95, 96, 97, 98, 99, 100। আমরা 100 করে দিলাম, এটা 100 করে সেট করে দিলাম। সিটি রেশিও সেট করার পর এই যে এফ ফাংশনটা, এই এক্সিশন থ্রেশহোল্ডটা আমরা এটা হচ্ছে যে মাইনাস কত 90 আছে আর কি। এক্সিশন থ্রেশহোল্ড হচ্ছে আমাদের ক্যাপাসিটরটা কত বেশি, মানে কতটুকু বেশি হতে পারে। তো আমরা এটা নিয়ে পরে আলোচনা করি, এটা নিয়ে আর একটু কথা আছে। আমরা পরবর্তীতে চলে গেলাম হচ্ছে এল এ। এল হচ্ছে কি আউটপুট অ্যাপ্রোচ। আউটপুট অ্যাপ্রোচ হচ্ছে কয়টা স্টেজে আপনি চালাচ্ছেন, অপারেট করছেন কয়টা স্টেজে। আমরা 6টা স্টেজ হতে পারে, 7টা থেকে 12টা পর্যন্ত আপনি করতে পারবেন, 12টার বেশি নাই। তা আমরা আপাতত স্টেজ কমাই, আমাদের যেহেতু 6টা স্টেজে আমরা অপারেট করতে যাচ্ছি, 6 স্টেজে দিয়ে আমরা কি করে দিলাম, সেট করে দিলাম। এরপর হচ্ছে দুটো অপশন দেখাবে, একটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট। লাইন ভোল্টেজটা কত আছে এখন, 396 আছে, এটা তো আর সেটিংস এর কোনো ব্যাপার না। এবং লাইন কারেন্টটা বর্তমানে কারেন্ট দেখাচ্ছে 0.14 এম্পিয়ার। মোটরটা পারপাস যেই কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা। আমি যদি মোটরটা বন্ধ করে দেই, তাহলে কিন্তু আমাদের কারেন্ট কত হয়ে যাবে, কমে যাবে, এবং এখানে লো রিঅ্যাকটেন্সটাও কমে গেল। বুঝাতে পারছি? আবার দেওয়া মাত্র আপনার লো রিঅ্যাকটেন্স চলে আসছে এবং আমাদের কারেন্ট রেটিংটা চলে আসছে। এরপরে আমরা যদি সেট করে দিই, তাহলে আমাদের হ্যান্ড মোড চলে আসবে। হ্যান্ড মোডে আমরা চাইলে এখানে স্টেজগুলো ধরাইতে পারবো। যেমন এখানে স্টেজগুলো আমরা অটোমেটিকলি ধরাবো। এই যে স্টেজ 1 চলতেছে, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5, স্টেজ 6, এবং আপনি আবার চাইলে স্টেজগুলোকে কমাইতেও পারবেন। এবং আপনি ম্যানুয়ালি যে কোনো স্টেজকে আপনি নিজে থেকেই কি করতে পারবেন, কমাইতে। এবং স্পেসিফিকলি এখন দেখেন আমি শুধু 4 নাম্বারটা ধরে রাখছি, এখানে 4 নাম্বার কন্ট্রোলারটা এখন চলতেছে। ক্লিয়ার বিষয়টা?
নাকি বুঝি নাই? বুঝতে পারছি। তাহলে পুরো ফাংশনের পুরো সেটিং এবং সবকিছু হয়ে গেলে যখন আমরা এখানে ব্লিফ করবো, দেখবেন যখন সেট করে দিব তখন এই সিস্টেম ব্লিফ করে উঠলো, ব্লিফ করে উঠলাম যে যেমন ফাইনালি আবার কোন মোডে ট্রান্সফার হয়ে গেছে, অটো মোডে ট্রান্সফার হয়ে গেছে এবং যতগুলো ভ্যালু আপনি দিয়েছেন সবগুলো ভ্যালু সে সেটিং হিসেবে নিয়ে নিয়েছে। বুঝছি তো? এখন আমরা এই মিটারটা প্যানেলে বসাবো, প্যানেলে যেভাবে লাগানো আছে কন্ট্রাক্টরগুলো সেভাবে প্যানেলে বসাবো। ক্লিয়ার? ঠিক আছে।